হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশে ভিসা, ব্যবসা, জবের সুযোগ নিয়ে কথা বলবো সেটি হলো কুক আইল্যান্ড। তো কুক আইল্যান্ড কিন্তু আপনার সুন্দর একটা দেশ, ধনী দেশ। তো এখানে কিন্তু আপনার যারা কুক আইল্যান্ডের রেসিডেন্ট পেয়ে যান তারা কিন্তু সরাসরি নিউজিল্যান্ডের পাসপোর্ট পেয়ে যান। তো আপনি যদি ইন্টারেস্টেড যে কুক আইল্যান্ডে যাবেন সেটি কিন্তু আপনার জন্য বাংলাদেশি যারা রয়েছেন বা পাসপোর্ট ইন্ডিয়ান, পাকিস্তানি সবার জন্যই আপনি কিন্তু অনারেবল ভিসা নিয়ে যেতে পারবেন। তো একটা দারুণ সুযোগ আপনার জন্য, মানে বিমানবন্দর আপনাকে চেক করে আপনাকে তারা ভিসা দিবে। তো সেই টোটাল প্রসেসটি যদি আপনি জানতে চান, দেখতে চান, তো আপনি অবশ্যই পুরো ভিডিও দেখবেন আর কি কি ডকুমেন্ট করলে আপনি যেতে পারবেন সেই টোটাল বিষয়টা কিন্তু নিয়ে আমি আলোচনা করব। তো কুক আইল্যান্ডে কিন্তু আপনার আমি আগে বলে দিচ্ছি খুবই চমৎকার একটা দেশ, লোক সংখ্যা খুবই কম, কিন্তু এখন এখানে জনসংখ্যা অনেক কম, কিন্তু আপনাদের সেজন্য সুযোগ কিন্তু অনেক বেশি। তো তারা যেতে চান, এখানে প্রচুর টুরিস্ট ঘুরতে যায় বর্তমানে, তো আপনি সুযোগটি কিন্তু নিতে পারেন। তো এখানে কিছু ডকুমেন্ট রেডি করতে হয়, তো সেই ডকুমেন্ট ফাইলগুলো করলে আপনি কিন্তু সহজেই কুক আইল্যান্ডে মুভ করতে পারবেন। অনেকে বাংলাদেশ থেকে যাচ্ছে, এই সুযোগটি আপনি নিতে পারেন। তো অথবা যদি বিশ্বের অন্য দেশে থাকেন আপনি এই সুযোগটি নিতে পারেন। তো এখানে বিভিন্ন ডকুমেন্ট ফাইল রেডি করতে হয়। তার আগে কিছু রুলস রয়েছে আপনার, সেটি জানতে হবে। যেহেতু কুক আইল্যান্ড নিউজিল্যান্ডের অধীনে, তো আপনি গেলে কুক আইল্যান্ড কিন্তু সরাসরি কোনো অন্য দেশের ফ্লাইট নেই। তো সেই ফ্লাইট নিয়ে যে তাহলে আপনি কি করে যাবেন? তো নিউজিল্যান্ড থেকে কিন্তু খুবই কাছে। তো ধরেন নিউজিল্যান্ড গেলে আপনি ওখান থেকে 10-20 হাজার টাকার মধ্যে যেতে পারবেন বিমান ভাড়া। তো এই জন্য আপনাকে নিউজিল্যান্ডে একটা ট্রানজিট ভিসা নিতে হবে। তো সেই ট্রানজিট ভিসা নিতে গেলে আপনার বিভিন্ন ডকুমেন্ট ফাইল রেডি করতে হবে। বিশেষ করে আপনি যদি কুক আইল্যান্ডে যেতে চান, তো আপনার সেই ডকুমেন্ট ফাইল রেডি করলে তখনই কিন্তু আপনি সেই ট্রানজিট ভিসা নিয়ে কুক আইল্যান্ডে যেতে পারবেন। আর নিজের কিন্তু আপনার ভালো একটা ভিসা ফি, মোটামুটি ভালোই, 20,000 টাকার কাছাকাছি। তো সেই ভিসা ফিটা পেমেন্ট করলে আপনি ট্রানজিট ভিসা পেয়ে যাবেন 24 ঘন্টার জন্য। তো সেটা নিউজিল্যান্ডের অকল্যান্ডে পাবেন। অকল্যান্ড থেকে আপনি কুক আইল্যান্ডে সরাসরি যেতে পারবেন। তো এখানে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি কি কি ডকুমেন্ট ফাইল রেডি করবেন। তো প্রথমে আপনার রয়েছে হোটেল রিজার্ভেশন। সেটির জন্য আপনি নিউজিল্যান্ডের ট্রানজিশন আবেদন করবেন অনলাইনে, তো সেই ডকুমেন্টগুলো আপনার প্রয়োজন হবে। তো আপনি প্রথমে একটা অনলাইনে হোটেল বুকিং করে নেবেন কুক আইল্যান্ডে। তো তারপর আপনি একটা ফ্লাইট রিজার্ভেশন টিকিট নিয়ে যেতে পারেন, যে অথবা আপনি কাটতেও পারেন পেইড, আপনার যেটা খুশি। তো সেটা করলে আপনি তারপর কুক আইল্যান্ডে যাবেন, আপনি অমুক তারিখ ফ্লাইটে যাবেন, রাউন্ড ট্রিপ টিকিট করে নেবেন। তারপর একটা কাভার লেটার লিখবেন যে আপনি কুক আইল্যান্ড কতদিন থাকবেন। ধরেন 10-15 দিন থাকবেন। তো আপনি 10 দিন কি করবেন কুক আইল্যান্ডে, সকাল, বিকাল, দুপুর, তো টোটাল বিষয়টা আপনাকে বর্ণনা করে দিতে হবে। তারপর যে বিষয়টি করতে হবে সেটি হলো আপনাকে একটা ট্রাভেল লেটার, আমি বলেই দিলাম, ট্রাভেল লেটার লিখে ফেলবেন। তারপর ট্রাভেল লেটার লিখতে হয় মানে খুবই ইম্পর্টেন্ট বিষয়, আপনি 10 দিন ওখানে কি করবেন থেকে থেকে। তো সেই বিষয়গুলো একটু সুন্দর করে সাজিয়ে লিখবেন। তারপর আপনার বিভিন্ন ডকুমেন্ট ফাইলগুলো রয়েছে আমি যেগুলো বললাম একটু আগে, সেগুলো সুন্দর করে সাজিয়ে লিখে দিবেন। তারপর আপনি একটা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে নেবেন। ব্যাংক স্টেটমেন্ট লাগে না, কিন্তু আপনার থাকলে কি হয়, তখন কিন্তু মানে আপনি একটা অথেন্টিক পারসন তখন মনে হবে। আর আপনার সাথে করে মিনিমাম $2,000 কাছাকাছি নিয়ে যেতে চেষ্টা করবেন। আর আপনাকে অবশ্যই, যদি আপনি ব্যবসায়ী ট্রেড লাইসেন্স করে নেবেন, টিন সার্টিফিকেট অ্যাড করতে পারেন। আর যদি আপনি একজন জব হোল্ডার হন, অবশ্যই এনওসি পেপার নিয়ে নেবেন যেখান থেকে আপনি জব করেন। তো এগুলো থাকলে কিন্তু আপনি মোটামুটি কুক আইল্যান্ডে আবেদন করতে পারবেন। আর একটা বিষয় রয়েছে, আপনাকে কাভার লেটারে বলে দিলাম, তারপর ট্রাভেল লেটারেই বলে দিলাম, তারপর রয়েছে একটা স্ট্যান্ডার্ড মানের প্রফেশনাল সিভি রেডি করে নিয়ে যাবেন। তো সিভিটি থাকলে সুবিধা কি, ধরেন আপনি একজন প্রফেশনাল লোক, তো আপনাকে সেটা দেখলে বুঝবেন আপনি একজন প্রফেশনাল লোক। তো আপনি সিভিটি রেডি করতে বিভিন্ন ডকুমেন্ট লাগে, আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসপোর্টের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, সরকারি ট্রেনিং সার্টিফিকেট। তো এগুলো থাকলে একটা স্ট্যান্ডার্ড সিভি রেডি করতে পারেন। তো তথ্যগুলো সাজাবেন কিন্তু, একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, যে আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার যে রয়েছে লিঙ্কডইন প্রোফাইল, তারপর পাসপোর্টের ছবি, কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, তারপর সরকারি বেসরকারি ট্রেনিং সার্টিফিকেট, আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আর যে আপনার যে হবি রয়েছে সেটি ট্রাভেলিং হতে পারে, তো সেটি আপনি উল্লেখ করে দিবেন। তো হয়ে গেল আপনার মোটামুটি সব ধরনের ডকুমেন্ট রেডি করে। এখন জাস্ট শুধু আপনি নিউজিল্যান্ড ট্রানজিট ভিসার জন্য আবেদন করবেন, তারা যাচাই করে আপনাকে 24 ঘন্টার জন্য একটা ট্রানজিট ভিসা দিয়ে দিবে। তো সেটি নিয়ে আপনি জাস্ট বিমান টিকিট কেটে তারপর চলে যাবেন কুক আইল্যান্ড। তো একটা দারুণ সুযোগ, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আমি কিন্তু প্রয়োজনীয় যত লিঙ্ক রয়েছে সেই লিঙ্কগুলো কিন্তু আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখি, আপনি ওখানে গিয়ে চেক করে দেখতে পারবেন কিভাবে সেগুলো করে, ওখানে লিঙ্কগুলো দেওয়া রয়েছে। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে ইন্টারেস্ট কিছু মনে হয়, আপনি যাবেন, তাহলে আপনি পুরো ভিডিও দেখে অবশ্যই ভিডিওকে লাইক করবেন। আর অবশ্যই আরো জানতে হলে ভিডিওতে কমেন্টস করবেন।
আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন। আপনারই কাজে লাগবে, কারণ আমরা আপডেটেড যে জব পাবলিশ হয়, ডিজিটাল টিপস আমরা এগুলো তো রেগুলার শেয়ার করে থাকি আপনাদের মাঝে। সেই দুটি কিন্তু আপনি নিতে পারেন। আর না করলে আপনি অনেকে আমাকে মেসেজ দেয়, পরে আমাকে আবার লিঙ্ক চায় আমার কাছে, তো খুবই মানে প্যাথেটিক বিষয়টা। তো আপনি ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করার পরে কিন্তু আপনি প্রয়োজনে খুঁজে পাচ্ছেন না। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো সাবস্ক্রাইব করলে আপনার নিজেরই বেনিফিট হবে। তো আর আপনারা অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চাইলেও সবার কল রিসিভ করতে পারি না। তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে ইন্টারেস্ট হলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন, তখন আমি কিন্তু রিপ্লাই দেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আপনারা আমাকে বেশি সাপোর্ট করতে চাইলে বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আগামী ভিডিওতে।